হাইকোর্টে ঘাট ধাক্কা খেয়ে অবশেষে কণ্ঠস্বরে নমুনা দিলেন কালীঘাট তৃণমূলের সর্বভারতের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার বিধাননগর এসিজিএম আদালতে ভয়েস স্যাম্পল দেন তিনি। আদালতে প্রবেশের আগে 68 নিরাপত্তায় মুড়ে ফেলা হয় গোটা চত্বর, নামানো হয় ড্রাফট, নির্দেশিকা মেনে গার্ডরেল দিয়ে মুড়ে ফেলা হয় ময়ূখ ভবন চত্বর। ডিম ছোড়া থেকে অপ্রীতিকর ঘটনা এড়াতে ঢাল হাতে পুলিশ। এদিন বেলা 11:49 তিনি ময়ূখ ভবনে পৌঁছান। কঠোর নিরাপত্তার মধ্যে ভয়েস স্যাম্পল দেন অভিষেক। দুপুর প্রায় 1:30 নাগাদ বেরিয়ে যান। কণ্ঠস্বর নমুনা সংগ্রহের পর আইনি প্রক্রিয়ার প্রমাণগুলো সিল করা হয়। দেখুন, সিআইডি, পশ্চিমবঙ্গের যে সিআইডি ডিপার্টমেন্ট যে কাজ করেছেন আমি অত্যন্ত খুশি। দেখুন, আজ এখনো অবধি পুলিশ, এটা তো পুলিশের প্রক্রিয়া, মানে ম্যাজিস্ট্রেট প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় আমার কোনো এখতিয়ার নেই, কিন্তু হ্যাঁ আমরা খুশি। তো অ্যাকর্ডিংলি সমস্ত অ্যারেঞ্জমেন্ট সিআইডির তরফে করা হয়েছিল। উনি এসছেন, আমাদের এক্সপার্ট প্রেজেন্ট ছিল এবং আলটিমেটলি ওনার ভয়েস নেওয়া হয়েছে। এবার ইনভেস্টিগেশন এগোবে আমাদের মতো করে। এক্সপার্টরা ছিলেন এবং যিনি মানে যারা নিয়েছেন এবং যার ভয়েস নেওয়া হয়েছে অভিষেক ব্যানার্জি নিজে ছিলেন এবং আইও আইডেন্টিফাই করেছিলেন। তারপর যে প্রসিডিউরে হয় পুরোটাই লার্নেড কোর্ট নিজে করেছেন, নিজে তত্ত্বাবধানে তার প্রেজেন্সে হয়েছে, তার চেম্বারে। নির্বাচনী প্রচারে গিয়ে ডিজে সংক্রান্ত মন্তব্যের কারণে অভিষেকের বিরুদ্ধে মামলা করে রাজীব সরকার। সেই তদন্ত ভার গিয়ে পড়ে সিআইডির হাতে। এই মামলায় তদন্তের স্বার্থে অভিষেকের কণ্ঠস্বরে নমুনা সংগ্রহ করতে চায় রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ। অভিষেকের তদন্তে সহযোগিতা করতে হবে বলে স্পষ্ট জানিয়েছিল আদালত, কিন্তু তারপরও দুবার হাজিরা এড়িয়ে যান অভিষেক। এর আগে 30 জুন এবং 8 জুলাই তাকে তলব করা হলেও হাজির হননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে কলকাতা হাইকোর্টে তীব্র অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। গত 10 জুলাই শুনানিতে বিচারপতির ধমক খেয়ে শেষ পর্যন্ত কণ্ঠস্বরে নমুনা দেন তিনি। অন্যদিকে মামলাকারী রাজীব সরকারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। সেই কারণে তাকে নিরাপত্তা দিতে রাজ্য পুলিশের ডিজি সিদ্ধার্থ গুপ্তাকে চিঠি দেওয়া হয় মুখ্যমন্ত্রীর দফতর থেকে। আমরা মহামান্য আদালতকে একটি বিষয় জানিয়েছি। আমার ক্লায়েন্ট রাজীব সরকার, যার ভোটের আগে থেকেই একটা লাইফ রিস্কের ব্যাপার ছিল, আমরা মহামান্য রাজ্যপালকে সেই বিষয়ে জানিয়েছিলাম এবং খুব ধন্যবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রীকে। ওনার দপ্তর থেকে একটি চিঠি পাঠানো হয়েছে ডিআইজি কে এবং সেখানে নির্দেশ জারি করা হয়েছে, ডিজিকে একটি নির্দেশ জারি করা হয়েছে যাতে রাজীব সরকারের সুরক্ষা বিষয়টা সুনির্দিষ্ট করা হয়। হ্যাঁ, যেহেতু আজকে আগের দিন মহামান্য কলকাতা হাইকোর্টের অর্ডার ছিল, সুনির্দিষ্ট অর্ডার ছিল, ওনাকে আসতে হবে, তদন্তকারী সংস্থার সঙ্গে সহযোগিতা করতে হবে, তো সেটা আজকে হয়েছে। আর এই ভয়েস স্যাম্পল টেস্ট, এটা কি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে হয়? হ্যাঁ, অবশ্যই, এবং সেটা ম্যাজিস্ট্রেটের চেম্বারে হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরে নমুনা সংগ্রহ নিয়ে যে মোটেই চিন্তিত নয় বিজেপি, তা বুঝিয়ে দিয়েছেন সৌভিক ভট্টাচার্য। কে জিলে যাচ্ছে, কে হাজিরা দিচ্ছে, ভাই কে যাচ্ছে, কে আসছে, কে ডিজে মামলা, কি মামলা, এসব আমাদের জানা খুব একটা এখন বিষয় নয়। আমরা চাইছি 1 বছরের মধ্যে রাজ্যবাসীর সামনে এমন একটা অবস্থা প্রস্তুত করতে যাতে মানুষের এই সরকারের প্রতি আস্থা থাকে, যাতে কোনো কসমেটিক চেঞ্জ না হয়। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, ঠেলায় না পড়লে বেড়াল গাছে চড়ে না, ঠেলায় পড়েছেন তাই যাচ্ছেন। তো ঠেলায় না পড়লে বিড়াল গাছে চড়ে না, আমরা তো জানি। এখন ঠেলায় পড়েছেন, দুবার যাননি, তৃতীয়বার হলে আদালত হয়তো বলবে কান ধরে তুলে নিয়ে এসো ছেলেটিকে, তো সেই ভয়েই যাচ্ছেন, ঠেলায় পড়েছেন এখন তাই। মুখে সহযোগিতার কথা বললেও আদতে কোনো রকম সহযোগিতা করতে দেখা যায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বারবার হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি। অবশেষে আদালতের ধমক খেয়ে কণ্ঠস্বরে নমুনা দেন তৃণমূল সাংসদ। আর এখানেই উঠছে প্রশ্ন, কেন এর আগে দুবার হাজিরা এড়িয়ে গেলেন অভিষেক? কি আছে তার কণ্ঠে? নিজেকে বাঁচাতে কি কণ্ঠে আপত্তি কালীঘাট তৃণমূলের সর্বভারতের সাধারণ সম্পাদকের? তবে শেষ রক্ষা হলো না। আদালতের গুঁতো খেয়ে কণ্ঠ পরীক্ষায় রাতে কোনোভাবেই পারলেন না অভিষেক। 12:10 অর্থাৎ 11:50 ময়ূখ ভবনে উপস্থিত থাকেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় আধ ঘন্টা ধরে, পুলিশ সূত্রের খবর যে আধ ঘন্টা ধরে তিনি কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করেছেন। বাকি আধ ঘন্টা 40 মিনিট তিনি সময় নিয়েছেন ওই পুরো আইনি প্রক্রিয়াকরণ, সইসাবুত, সিলিং যেটা করছে তদন্তকারী সংস্থা বা যারা কোর্ট প্রসেসিং রয়েছে সেগুলো কমপ্লিট হবে এবং সেই সমস্তের জন্য তাকে 1 ঘন্টা 15 মিনিট মতো থাকতে হয়েছে এই আদালতে এবং তারপরই তিনি বেরিয়ে যান। ক্যামেরায় সমীরণ হাওলাদারের সাথে অভিরূপ হাজরা, ক্যালকাটা নিউজ।